ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন। রোহিত শর্মা এই ফর্মের উপর আছে, আপনি পার্সোনালি কি মনে করেন? রোহিত শর্মা ভালো ব্যাটসম্যান, ভালো ক্রিকেট সবকিছু ঠিক আছে, স্কিলফুল ব্যাটসম্যান, শুধু ভারতের ক্রিকেট ইতিহাসে না, ওয়ার্ল্ড ক্রিকেটেও রোহিত শর্মা অন্যতম। যাক, রোহিত শর্মার কি ক্রিকেট থেকে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় হয়েছে? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন আগে, তারপর সম্পূর্ণ ভিডিও দেখুন। কমেন্ট করুন রোহিত শর্মা কি অবসরে চলে যাওয়া উচিত কি উচিত না। পারফরমেন্স এমন একটা জিনিস, ফর্ম এমন একটা জিনিস, যখন যার ফর্ম থাকে সবাই তার কথা বলে, সবাই তার সাপোর্টে কথা বলে। যখন ফর্ম থাকে না, পারফরমেন্স থাকে না, ওই তারাই আবার তার বিপক্ষে কথা বলে। কথা বলছিলাম রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মাকে নিয়ে আজকে একটু আলোচনা করব, তবে তার আগে বলে নিতে চাই সবসময়ের মতো, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, এখানে ক্রিকেট নিয়ে আলোচনা হবে। এখানে জাত, ধর্ম, বর্ণ, দেশ, রাজনীতি নিয়ে আলোচনা হবে না। আপনি যদি শুধু ক্রিকেট নিয়ে আলোচনা শুনতে চান, তাহলে আমার পেজটাকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা বেশ কিছুদিন ধরে অফ ফর্মে আছে। যখন বাংলাদেশ ইন্ডিয়া ট্যুরে গিয়েছিল, তখন থেকে রোহিত শর্মা আসলে অফ ফর্মে ছিল, তেমন রান করতে পারেনি। অবস্থা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, লাস্ট 12 ইনিংসে রোহিত শর্মা রান করেছে মাত্র 141। রোহিত শর্মা খুবই খারাপ অবস্থায় আছে। নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে যে হোয়াইট ওয়াশ হলো টিম ইন্ডিয়া, সেইখানেও রোহিত শর্মার ব্যাটের রান ছিল না। তারপরে বাংলাদেশের সাথে রোহিত শর্মার ব্যাটে রান ছিল না। এখন বর্ডার গাভাস্কার খেলতে গিয়েছে টিম ইন্ডিয়া, সেইখানেও রোহিত শর্মার ব্যাটে রান নেই। প্রথম ইনিংসে 23 বল খেলে মাত্র 3 রান, আর সেকেন্ড ইনিংসে 5 রান। রোহিত শর্মার ব্যাটে রান প্রয়োজন ছিল সেকেন্ড ইনিংসে, যেখানে টিম ইন্ডিয়া একেবারে খাদের কানারে পড়ে আছে। প্রথম ইনিংসে মাত্র 180 রানে অল আউট হয়েছে, সেখান থেকে সেকেন্ড ইনিংসে একটা বড় টোটাল সংগ্রহ করা দরকার ছিল টিম ইন্ডিয়ার, কিন্তু সেইখানেও রোহিত শর্মা ব্যর্থ। রোহিত শর্মা ওপেনিং স্লট ছেড়ে দিয়েছে KL রাহুলকে, কারণ KL রাহুল ভালো করেছিল। যখন রোহিত শর্মা ছিল না, KL রাহুল ওপেনিং করেছিল, সেই জায়গায় রোহিত শর্মার জায়গাটায় সেখানে KL রাহুল ভালো করেছিল। রোহিত শর্মা ফিরে এসেছে সেকেন্ড টেস্টে, 5 নাম্বার পজিশনে ব্যাট করছে, কিন্তু পজিশন বদলালেও তার পারফরমেন্স বদলায় নাই। যখন ওপেনিং এ ব্যাট করেছিল তখনও ব্যাটে রান নাই, এখন 5 নাম্বারে ব্যাট করছে, 5 নাম্বার পজিশনও ব্যাটে রান নাই। 2 ইনিংস মিলে মাত্র করেছে 8 রান। রোহিত শর্মাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন প্লেয়ার কথা বলতে শুরু করেছে। রোহিত শর্মার দিন শেষ, রোহিত শর্মার অবসরে চলে যাওয়া উচিত, তরুণদেরকে জায়গা করে দেওয়া উচিত। কতটুকু বাস্তব, কতটুকু যুক্তিসঙ্গত? আমার কাছে মনে হয় যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি লাস্ট প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে, বাট এখন সময় এসেছে টেস্ট ক্রিকেটকেও T20-র মতো গুড বাই বলে দেওয়ার। রান নাই ভাই, পারফরমেন্স কথা বলবে। যারা এতদিন আপনাকে সাপোর্ট করে আসছে তারাই আপনার বিপক্ষে কথা বলবে, এটাই নিয়ম, এটাই খেলার ধর্ম। যে যখন রান করবে সাপোর্টার
দেশের বা জনগণ তার সম্পর্কে কথা বলবে। রান করবেন না, সেই সাপোর্টারই আপনার বিপক্ষে কথা বলবে। রোহিত শর্মা দিনকে দিন রসাতলে যাচ্ছে, ব্যাটে রান করতে পারছে না, সেটা ধীরে ধীরে যারা ভক্ত ছিল তারা তার এগেনস্টে চলে যেতে শুরু করেছে। এটাই নিয়ম, এটাই হবে। সুতরাং রোহিত শর্মাকে বুঝতে হবে যে নিজে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। ভালো থাকতে থাকতে মোটামুটি না পচতে অবসর গ্রহণ করাই উত্তম। যখন মানুষ একবার পচে যায় তখন তার আর ভ্যালু থাকে না। যখন ক্রিকেট ক্যারিয়ারের ভালো একটা অবস্থায় থাকে তখনই আসলে অবসর নেওয়া উচিত। যখন আপনি মানুষের কাছে ধুয়ো ধ্বনি শুনবেন তখন আর অবসর নিয়ে আপনার যে সম্মান ছিল, যে সুনাম ছিল, সেটা নষ্ট করে অবসর নেওয়ার কোনো মানে হয় না। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি দুজনেই স্কিলফুল ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান, ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম ব্যাটসম্যান এবং ক্রিকেটের ইতিহাসেই এরা অন্যতম ব্যাটসম্যান, অন্যতম প্লেয়ার। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু প্রতিটা ক্রিকেটারই তো একদিন না একদিন অবসর নিতে হবে, সারা জীবন তো খেলবে না। তো যতটুকু মান সম্মান অর্জন করেছে ততটুকু থাকা অবস্থায় চলে যাওয়া বেটার। তরুণদেরকে সুযোগ দেওয়া দরকার। তরুণ অনেক প্লেয়ার আছে যারা নিজেদের কেরিয়ার গড়তে পারছে না কিংবা নিজেদের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে পুরানো প্লেয়ারদের জন্য। পুরানো প্লেয়ার সময় হয়েছে অবসরে চলে যাওয়ার জন্য। সুতরাং চলে যাওয়াই বেটার, নতুনদেরকে জায়গা করে দেওয়ার জন্য। রোহিত শর্মা লাস্ট 12 ইনিংসে 141 রানই জানান দেয় যে রোহিত শর্মা ফুরিয়ে গেছে। ভালো ব্যাটসম্যান, ভালো প্লেয়ার, সবকিছু ঠিক আছে, বাট এখন আর ফর্মে নাই। আর এই বয়সে নতুন করে ফর্মে কিংবা ফিটনেস সম্ভব না। এনিওয়ে, সাদাকে সাদা, কালোকে কালো বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, ফেসবুক পেজে কিংবা ইনস্টাগ্রামে ফলো দিবেন। আপনি আপনার মতামত জানাতে পারেন যে রোহিত শর্মার কি এই মুহূর্তে অবসর নেওয়া উচিত কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।